মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সাথে কথা বলতেন, এজন্য তার উপাধি হচ্ছে কালিমুল্লাহ। কি উপাধি? কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, এজন্য তার উপাধি হচ্ছে কালিমুল্লাহ। তো মুসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমি দেখতে চাই আমার উম্মতের মধ্যে সব থেকে বড় পাপিষ্ঠ গুনাহগার বান্দাকে, আমি তাকে দেখতে চাই। কি দেখতে চাই মুসা নবী? সবচেয়ে বড় পাপিষ্ঠ গুনাহগার বান্দা তোমার কে? আমার উম্মত, আমি একটু তারে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, মুসা, তুমি যাও অমুক রাস্তার কিনারায়, ওখানে দাঁড়িয়ে থাকবা সকালবেলায়। প্রথমে তোমার সাথে যে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে ওটা হচ্ছে তোমার উম্মতের মধ্যে সব থেকে বড় গুনাহগার জালিম। মুসা নবী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এমন সময় একজন মানুষ তার একটা ছোট্ট বাচ্চাকে পিঠের উপরে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মুসা নবীর আর বুঝতে বাকি রইল না যে সব থেকে বড় গুনাহগার জালিম আমার উম্মতের মধ্যে পাপিষ্ঠ এটা বুঝার আর তার বাকি রইল না। মুসা নবীর পাশ দিয়ে অতিক্রম করে যাওয়ার পর তিনি যখন বুঝতে পেরেছে, আবার আল্লাহকে প্রশ্ন করেন, রব্বুল আলামিন, তোমার কাছে জিজ্ঞাসা করলাম, পাপিষ্ঠ দেখতে পেলাম, ও দরদি আল্লাহ, এবার আমি তোমার কাছে বলি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার বান্দাকে, তারে আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ বলেন, মুসা, তুমি যে পথে গিয়েছো আবার সন্ধ্যাবেলায় ওই পথের কিনারায় দাঁড়িয়ে থাকবা। যে বান্দার সাথে প্রথম তোমার দেখা হয়ে যাবে ওই বান্দাটাই হচ্ছে তোমার উম্মতের মধ্যে বড় নেককার। তো মুসা নবী আবার সন্ধ্যার সময় ওই পথের ভিতরে দাঁড়িয়ে আছে। তো আবারও দেখলেন ওই লোকটাই তার ওই সন্তানকে পিঠের মধ্যে নিয়ে আসতেছে। এখন মুসা নবী চিন্তায় পড়ে গেল যে দেখতে চাইলাম পাপিষ্ঠ দেখাইলো এরে, এবার দেখতে চাইলাম নেককার দেখাইলো এরে, তো মারিফাতটা কোথায়, এর রহস্যটা কি আমার তো জানা লাগবে। এবার মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, যারে দেখতে চাইলাম পাপিষ্ঠ তারে দেখাইলা, নেককার দেখতে চাইলাম তো ঘুরে তারে দেখাইলা, এখানের হাকিকতটা আমার একটু বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা, তোমার ওই গোলাম, আমার ওই গোলাম, তোমার বান্দা যখন তার ওই ছোট্ট বাচ্চাকে পিঠের মধ্যে নিয়ে যায়, তো গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ছোট্ট ওই অবুঝ শিশুটা ওই বান্দাকে ডেকে বলেন, বাবা, এই বিশাল জঙ্গল, ও বাবা, এই জঙ্গলের থেকে আরো কি কোনো বড় জিনিস আছে? বলে, হ্যাঁ আছে। কি? বলেন, এই জঙ্গলের থেকে বড় হচ্ছে এই যে বিশাল পাহাড়, এই জঙ্গলের থেকে বড় হচ্ছে এই পাহাড়। এবার ওই যুবক আবার জিজ্ঞাসা করেন, অবুঝ শিশু, বাবা, বিশাল পাহাড়ের থেকে বড় কি জিনিস? বলেন, আছে। এই বিশাল পাহাড়ের থেকে বড় জিনিস হচ্ছে আসমান। আসমান বড় না ছোট? বিশাল পাহাড়ের তুলনায় আসমানটা বড়। এবার আবার ওই ছোট্ট সন্তানটা বলেন, বাবা, বিশাল আসমানের চেয়ে বড় কোন জিনিস আছে? বলে, আছে। কি? বলেন, এই বিশাল আসমান, এই বিশাল পাহাড়ের থেকে সব থেকে বড় হচ্ছে আমি তোমার বাবার পাপ, যার কোনো হিসাবই নাই। এত পাপ আমার জীবনে। কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সন্তান, আমার জীবনে এত পাপ যার কোনো গণনা করা যায় না। এবার ওই যুবক বলতেছেন, বাবা, বিশাল পাহাড়, তার থেকে আসমান বড়, তার থেকে তোমার পাপ যদি বড় হয়, ও বাবা, তোমার পাপের থেকে বড় কি আর কোনো জিনিস নাই? চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আছে। আমার পাপের থেকে বড় হচ্ছে আমার আল্লাহর রহমত। চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, রহমতের কথা স্বীকৃতি দিয়েছে, আল্লাহ বলেন, মুসা, আমার ওই বান্দার চোখের অনুশোচনার একটা ফোঁটা পানি যখন চোখ থেকে বের হয়ে নাকের ডগায় এসেছে,
নাকের ডগায় আসার আগে আমি আল্লাহর অনুশোচনার পানি কবুল করে আমার এই গোলামকে মাফ করে দিয়েছি। পাপের কথা স্মরণ হয়ে অনুশোচনার একটা ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ মাফ করে দেয়। তো আদম নবী 350 বছর কান্দার পর মাপ পাইছি কি পায় নাই? তো আমাদের পাপ কি মুসা নবীর উম্মতের থেকে বেশি হয়েছে? কারণ আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের